তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের একটা সুন্দর জায়গা উপহার দেবো। সেটা হচ্ছে এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহত্তম, সেকেন্ড বৃহত্তম লার্জেস্ট ইসকন মন্দির, যেটা হচ্ছে আমাদের বম্বে, মহারাষ্ট্রের মধ্যে। আর এটা হচ্ছে গিয়ে নিউ বম্বের মধ্যে পড়ে। জায়গাটার নাম হচ্ছে খারঘর। আর আমি এখন আমার ঘর থেকে যাব সেই মন্দির দর্শন করতে। মনে রাখবেন, এটা কিন্তু আমাদের নবদ্বীপ মায়াপুর যে মন্দিরটা আছে সেটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয় এশিয়ার মধ্যে। তো চলুন, এটা নতুন 2 দিন আগে উদ্বোধন হয়েছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আপনাদের মন্দিরটা ঘুরিয়ে দেখিয়ে আনি। বন্ধুরা, ফাইনালি আমি বেরিয়ে পড়েছি। এখন আমি নিচে যাব, নিচে গিয়ে রিক্সা নেবো, রিক্সা থেকে আমি যাব থানে স্টেশন। তো চলুন। তো বন্ধুরা, আমি এখন রিক্সায় বসে পড়েছি। এই রিক্সাটা নিয়ে উনি যাবেন না ডাইরেক্ট থানে স্টেশন। এখানে আরেকটা রিক্সা চেঞ্জ করে নেবো। এখান থেকে টিকিট নেবো, লাইন আছে, এখান থেকে টিকিটটা কেটে নেবো আমি। তো এখন আমি যাবো হচ্ছে বাস স্ট্যান্ড ধরে, হচ্ছে বদলাপুর বাস স্টেশন। কোথায়? ওই সাইডে আমাকে যেতে হবে, ব্রিজ ক্রস করে ওই সাইডে যেতে হবে। এই ব্রিজটাকে ক্রস করে আমাকে ওই সাইডে গিয়ে ট্রেন ধরতে হবে। তা বন্ধুরা, আমি এখন পানভেলের ট্রেন আছে, পানভেলের ট্রেন ধরবো। পানভেলের ট্রেন ধরে বাস স্টেশনে নেমে যাব, ঠিক আছে? বাস স্টেশন থেকে ফের আমি ওখান থেকে আরেকটা ট্রেন নেবো, খারঘর পর্যন্ত পৌঁছাবো। তো চলুন, এখন আমি ট্রেন দাঁড়িয়ে আছি, ট্রেনের মধ্যে উঠে পড়ি। স্টেশনে চলে এসেছি, 10 নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকে পানভেলের ট্রেন ছাড়বে, আর এখান থেকে আমি ট্রেন নিয়ে চলে যাবো বাস স্টেশন। বন্ধুরা, 9 জায়গায় হাটে দিয়ে দিচ্ছে ট্রেন, আমাকে এখন যেতে হবে 8 নম্বর প্ল্যাটফর্মে। চলুন যাই 8 নম্বর প্ল্যাটফর্মে। বাস ট্রেন দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, আমি বাস স্টেশন চলে এসেছি। এখান থেকে আমি আবার আরেকটা ট্রেন নেবো, নিয়ে তারপরে যাব খারঘর স্টেশনে। আর এই হচ্ছে বাস স্টেশন, খুবই সুন্দর, একদম নতুন স্টেশন এগুলো। এদিকে যত নিউ বম্বেতে যত স্টেশন আছে না, সব এরকম ভাবেই বানানো সুন্দর করে। বন্ধুরা, আর কিছুক্ষণ টাইম লাগবে, তারপরে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে যাবো, মন্দিরের সামনে পৌঁছে যাবো। আর মন্দির 4টে থেকে খুলবে, 4:30 থেকে খুলবে, ততক্ষণ আমি পৌঁছে যাবো। তো আমি গিয়ে আপনাদের দেখাবো সব কিছু। চলুন মন্দিরের সামনে যাওয়া যাবে। বন্ধুরা, ট্রেন চলে এসছে, চলুন এই ট্রেনটাতেই যাবো খারঘর।
তো বন্ধুরা ফাইনালি আমি খারঘর স্টেশনে পৌঁছে গেলাম। আর খারঘর স্টেশন থেকে বাইরের দিকে বেরিয়েই দেখছি যে দু রকম, আমি একজনকে জিজ্ঞেস করলাম এখান থেকে ইস্কন মন্দির যেতে কী কী অপশান আছে। তো একটা ভদ্রলোক বললো যে দু রকম অপশান আছে, আপনি রিক্সাও নিতে পারেন বা বাসেও যেতে পারেন। তো বাস জিজ্ঞেস করলাম কত নম্বর বাস যায়, তো বললো 45 নম্বর বাস যায় ইস্কন মন্দিরের সামনে, আর না হলে আপনি রিক্সা নিতে পারেন, রিক্সার ফেয়ার হবে 70 টাকা। তা আমি মনে করলাম আমি রিক্সা করেই যাই, কেন বাসে খুব একটা ভালো চড়তে পারি না। তো আমি রিক্সা নিয়েই চলে গেলাম ইস্কন মন্দিরে পথেই অগ্রসর হলাম। তো চলুন মন্দিরের সামনে গিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করে দেখাবো। আর সাইড সিনগুলো দেখুন, খুবই সুন্দর। বন্ধুরা আমি ফাইনালি পৌঁছে গেলাম ইস্কন মন্দিরে। আর ইস্কন মন্দিরের সামনের গেটের আমি সামনেই দাঁড়িয়ে আছি। রাস্তার এপারে আমি রিক্সা করে নেমেছি, আর রাস্তার ওপারে আমাকে যেতে হবে, ওইটা হচ্ছে মেন গেট, ওখান থেকে এন্ট্রি করতে হবে। তো চলুন রাস্তার ওপারটা আমি চলে যাই, মেন গেট থেকে এন্ট্রি করি, আর ভেতরে পুরো সুন্দর করে আপনাদের ভিডিও করে উপহার দিই। তো চলুন ভেতরে যাওয়া যাক। বন্ধুরা ধীরে ধীরে আমি গেট থেকে প্রবেশ করলাম, আর সামনেই দেখছি জুতো রাখার সুন্দর ব্যবস্থা আছে। তা আমি এখানে আমার জুতোটা খুলে রেখে আমি ধীরে ধীরে খালি পায়ে এগিয়ে গেলাম। এগিয়ে যেতে বাঁ দিকে দেখলাম সুন্দরভাবে নল লাগানো আছে, জলের নল, সেখানে হাত পা ধুয়ে ধীরে ধীরে আগে যাওয়ার রাস্তা। তো আমি আমার হাত পা ধুয়ে ধীরে ধীরে আগে এগিয়ে গেলাম। তো চলুন এগিয়ে গিয়ে দেখি সামনে কি আছে। এখান থেকে সিধে যাব, গিয়ে কোথায় দেখতে হবে। আমি তো প্রথমবার আসছি, আর এটা সবাই অনেকেই প্রথমবার আসছে। মন্দিরটা কিন্তু অপরূপ সুন্দর করেছে, একদম শ্বেত পাথর দিয়ে বাঁধিয়ে করেছে। বিশাল বড় করেছে। আবার বাইরে বন্ধুরা আমি এখন ইস্কন মন্দিরের সামনেটা দাঁড়িয়ে আছি উপরে উঠে। আর এই দেখুন সামনে যে দৃশ্যটা দেখুন, কত সুন্দর বানিয়েছে না, এত সুন্দর বানিয়েছে, মন মুগ্ধ হয়ে যাবে আপনার পুরো দেখে। এত সুন্দর বসার ব্যবস্থা, আর আপনি সেলফি নিতে পারবেন সুন্দর করে, মানে এত সুন্দর চারি সাইডটা করে দিয়েছে ভাবার বাইরে। আর এই যে মন্দিরে যখন আপনি উঠবেন, ডান দিকে এবং বাঁ দিকে দু সাইডে না পাঁচটা ছোট সুন্দর সুন্দর মন্দির আছে।
আর এইটা হচ্ছে মন্দিরের, আমি যে দিক থেকে যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে, এটা হচ্ছে লেফট সাইড। রাইট সাইডেও সেম এরকম করেছে। আর এই 5টা মন্দির আছে এদিকে, আর রাইট সাইডে 5টা মন্দির। মাঝখানে আপনার গ্রিন গ্রাস দিয়ে বসার একটা ব্যবস্থা করেছে, লোকজন এলে ভিড়ভাড়টা হলে এখানে এসে বসতে পারবে, রেস্ট নিতে পারবে। এ দেখুন সুন্দর করে 5টা মন্দির শ্বেত পাথর দিয়ে, শ্বেত পাথরের তৈরি একদম সুন্দর করে মন্দির আছে। ভেতরে কিন্তু কোনো মূর্তি নেই, যখন ওই পুজো আচ্ছা হয় না, পার্বণ হয়, মনে হয় ওখানে কোনো ঠাকুর দেবতার মূর্তি রাখার। আমি এখন ফাইনালি ঢুকে গেলাম মেন যে মন্দির, সেই মন্দিরের ভেতরে। আর উপরে সুন্দর করে ডিজাইন করে বড় ঝাড়বাতি লাগানো, সাইডটা অপরূপ সুন্দর করে তৈরি করেছে, অপরূপ সুন্দর ডিজাইন, কারিগরি, দক্ষ কারিগরি দিয়ে সুন্দর করে তৈরি করা এই মন্দির, অপরূপ সুন্দর লাগছে। আর বন্ধুরা, কৃষ্ণ ভগবানের যেখানে মূর্তিটা রাখা যায় তার ডান দিকে এবং বাঁ দিকে সুন্দর একটা পেছন দিকে গলি করা আছে। আপনার ডান দিক থেকে ঢুকতে হবে, বাঁ দিক থেকে বেরিয়ে যেতে হবে। সেখানে না সুন্দর আমাদের পুরনো দিনের যে গ্রন্থ আছে রামায়ণ এবং মহাভারত, সেই রামায়ণ মহাভারত কিছু কিছু ছোট ছোট দৃশ্য না আর্টের মাধ্যমে তুলে ধরা হয়েছে। সুন্দর একটা গ্যালারি তৈরি করেছে, আপনারা দেখবেন খুবই মুগ্ধ হয়ে যাবেন। এত সুন্দর করে সাজানো আছে না, মানে আপনার দেখে মনে হয় সত্যি সত্যি দৃশ্যগুলো যেন দাঁড়িয়ে আছে, অপরূপ সুন্দর লাগবে। তা দেখুন, খুব ভালো লাগবে। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করব এরকম ভালো ভালো ভিডিও আপনাদের আরও উপহার দেওয়ার। তো চলুন প্রথমে দেখে নিন গ্যালারিটার ভেতরে আর কি আছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখুন এই যে কৃষ্ণ ভগবান বা রাম সীতার যে ভগবানের মূর্তিগুলো বানানো হয়েছে না, এত সুন্দর পাথর দিয়ে বানানো হয়েছে ভাবতেই পারবেন না। আমি তো রাম সীতার যেখানে মূর্তিটা আছে সেখানে আমি 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম, চোখে চোখ রেখে ঘোরাতেই পারছিলাম না। এত সুন্দর তাদের গঠন দিয়েছে, যেন স্বয়ং ভগবান এসে বিরাজমান ওখানে। আপনারাও আসবেন, দেখবেন, ভালো লাগবে, খুবই ভালো লাগবে, মন সন্তুষ্ট হয়ে যাবে। সত্যি সত্যি সুন্দর। আমাদের নবদ্বীপের যে কৃষ্ণ ভগবানের মন্দির আছে বা ইস্কন মন্দির আছে, সেটা তো অবশ্যই সুন্দর, কিন্তু এটা সেকেন্ড লার্জেস্ট মন্দির ইস্কনের এশিয়ার মধ্যে। এখানেও অপরূপ সুন্দরভাবে তৈরি করা হয়েছে মন্দিরটাকে, ভগবানের মূর্তি, ভগবানের টোটাল যা ইস্কনের টোটাল সুন্দর করে, মানে কোনোটাই আপনি কমই পাবেন না এখানে। একদম মনে হয় আমি যেন একটা সুন্দর জায়গায় চলে এসেছি। আর খুব সুন্দর, এত সুন্দর পরিবেশ, ভাবার বাইরে, খুব ভালো লাগবে, খুব সুন্দর জায়গা, ঘুরে যাবেন অবশ্যই। বন্ধুরা, ফাইনালি আমার ঘোরা হয়ে গেল। আমি এখন নিচের দিকে যাচ্ছি, ওখানে গিয়ে বসবো একটু করে।
এখন আমরা প্রসাদের জন্য লাইন দিয়েছি। माता जी आपको प्राइस चाहिए प्रसाद चाहिए? हरे कृष्ण हरे कृष्ण। वीडियो मत সব পেয়ে গেছি। ঠাকুরের প্রসাদ। হরে কৃষ্ণ বন্ধুরা, আমার হয়ে গেছে, আমি এখন বেরিয়ে পড়েছি। আমি এখন যাবো খারবার লিটিল মলে, ওখান থেকে ঘরে চলে যাবো।